কিছু খুব গোবিন্দপুরে বিশেষ করে এই গোবিন্দপুরের কমিটিগুলো আবার ঠিক করতে হবে। আমার পরে আমি সাহিত্য অনুরোধ করবো গোবিন্দপুরে নিজে গিয়ে কমিটিগুলো দেখতে হবে, যারা ওখানকার নেতৃত্বে আছে তারা সঠিক মতো কাজ করতেছে না। গোবিন্দপুরে ছাড়া মোটামুটি সবগুলো মোটামুটি আছে ভালো, অথবা কেউ 5 জন 6 জন করে অ্যাবসেন্ট আছে। যাই হোক, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আজকে অনেক কষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছে। যেহেতু আপনার দেশকে ভালোবাসে, দলকে ভালোবাসে। কি ভাই, আমরা দলকে ভালোবাসি না? আমরা কি সব বিএনপি করে তো ইনশাল্লাহ? আমরা কি তারেক জিয়ার দল করে তো ইনশাল্লাহ? আলাদা জিয়ার দল করি তো? আবার আমরা ধানের শীষের দল করি, তাই না? আগামী দিনে জাতীয় শীষে পাশ করানোর জন্য আমাদের সকল ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কি ভাই, আমরা ওয়াদা করতে পারি সবাই কাজ করবো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে সামনে এই নির্বাচন কিন্তু অনেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কিন্তু আজকে দেখছেন মুখ্যমন্ত্রী আপনারা জামাত ইসলাম কিন্তু ইতিমধ্যে আমাদের বিরোধিতা শুরু করেছে, দেশের জাতির বিরুদ্ধে করতেছে। রাজাকার আলবদর আনসার এরা জীবনে কোনোদিন ঠিক হবে না। এটা দেশের শত্রু, জাতির শত্রু। এই জামাত ইসলামের বিরুদ্ধে আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। এবং এর পাশাপাশি জামাতের সাথে দেখা যাবে যারা আওয়ামী লীগের কুৎসিত সন্ত্রাসী, ওই আওয়ামী লীগের লোক এখন মিশে গেছে। কাজে এটা খেয়াল রাখতে হবে কারা কারা আওয়ামী লীগের জামাতের সাথে মিশে কাজ করে। এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। কাজে তাদের কোনো ক্ষমা নেই। আমরা চুপচাপ ছিলাম। জামাতের সাথে মিলে যদি তারা কোন অন্যায় কাজে লিপ্ত হয় তাহলে কি আমরা মাফ করে দেবো না? আমরা মাফ করতে পারি না, তাই না? কাজে এই কারণে